আজকে সকাল সকাল দামোদরের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। আসলে আমাদের ঠাকুরের অনেক জিনিস ছিল যেইগুলো দামোদরে ফেলতে হতো। আমি না ওই ছোটোখাটো জিনিস নিয়ে আসি না, একবারে জমাতে থাকি, জমাতে জমাতে একবারে একদিনে এসে ফেলে যাই। বর্ষার টাইম তো দামোদর এখন পুরো ভরা, আর এই ঘাটেই না আবার মানে মরাও পোড়ানো হয়। আমার বড্ড বিরক্তি লাগে। মিস্টার দাসকে আমি কতবার বলি যে কেন বাবা এখানে মানে তোমাদের এখানেই এই জিনিসটা হয়, আমাদের ওই চাকদাতে বা দুর্গাপুরের সাইডেও কিন্তু এরকম হয় না। একটা ঘাটেই স্নান, একটা ঘাটেই ঠাকুরের জিনিস ফেলা, আবার একটা ঘাটেই দাহ কার্য। যাই হোক, যেখানকারটা মানে যেখানে যেরকম নিয়ম। আর এই যে দেখুন, একটা ঘটনা ঘটে গেল আমার সাথে। আমি না বুঝতেই পারি যে এখানে ওই গাড্ডা টাইপের মানে মাটিটা খুব নরম ছিল, এখানে পাটা না পুরো পাকের মধ্যে ঢুকে গেছে। আমি ভেবেছি যে এমনি নর্মাল শক্ত থাকবে, তো তারপরে অনেক কষ্টে মোটামুটি আমার প্যান্টে তো কাদা লেগেই গেছে। মিস্টার দাস বলছে এই দিক থেকে না গিয়ে ওই দিকে যাও, ওই দিকে গিয়ে পাটা ধো। তো চলুন, আপাতত এখন আমি এখান থেকে তো বের তো হই। তারপরে মানে প্রচণ্ড মানে ভয়ই লেগে গেছিলো, কারণ চোরাবালিটাকে আমি প্রচণ্ড ভয় করি। আমি ভেবেছিলাম কি চোরাবালির মধ্যে বুঝি আমার পা হেঁটে গেল তো ব্যাস, এরপর আমার হয়ে গেল যা হওয়ার। তো যাই হোক, আর এই কুকুরটা না তখন থেকে পিছনে পিছনে ঘুরছিল। হাতে করে বিস্কুট নিয়ে এলে ভালো হতো, আর এই আশেপাশে না কোনো দোকানও নেই যে বিস্কুট দেব। জল কোথায় উঠেছে দেখে, এখানে হবে না, এখানটায় করেন, এখানে পাটা দেবে না, না না একই রকম হবে না। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কি সুন্দর লাগছে না? এর আগের বার যখন দামোদরে এসেছিলাম না, ওই জায়গাটায় জল ছিল কতটা, আর এখন কোথায় জল চলে এসছে। বৃষ্টির সময় দামোদরে জল বাড়ে একবার। কি সুন্দর যে দেখতে লাগছে, মারাত্মক। যেমন আকাশটা তেমন দামোদরটাকে, দারুণ লাগছে। উফ, রোদ পড়াতে আরো সুন্দর লাগছে দেখতে। এখানে জল প্রকল্প, ছাতার মাথা। জাস্ট একবার দেখুন, উফ মারাত্মক লাগছে, মারাত্মক। তবে আমার দামোদরকে সত্যিই ভয় লাগে, সত্যিই ভয় লাগে। জলের স্রোত আছে কিন্তু ভালো। ওই শ্মশানে তো সকালবেলাতে একবার একটা মরাও পড়েছে। ওই দিকটাতে জল নেই, ওই দেখো, ওই যে দেখো লোকগুলো দাঁড়িয়ে আছে ওখানটাতে, মানে ওই আগের ঘাটটার কথা বলছে, দেখলে? ওই দিকটাতে দেখো কত মানে কোমর অব্দি জল। এইটা ওই এইটা এই দিক থেকে ওই পারে চলে গেলেই কি মানা, মানা মানে বাঁকুড়া তো, মানার পরে বাঁকুড়া। মানা মানা একটা হচ্ছে গ্রাম। আর ওই যে দেখুন কাশফুল ফুটেছে, ওই যে এই যে এই যে এই যে সাদা সাদা জিনিসগুলো, এগুলো সব হচ্ছে কাশফুল। ঠিক আছে হয়তো। আর আমি এসেছিলাম হচ্ছে ঠাকুরের জিনিস, মাঝে মাঝে আসতে হয়। বেশ পাটা ধুয়ে তখন না গর্তের মধ্যে পা ঢুকে গেছে। ওই জায়গাটা ভালো ডিপ আছে, বুঝতেই পারিনি। যাই হোক, আমার ঠাকুরের জিনিসগুলো ফেলা হয়ে গেল। এরপর আর কি, বাড়ি যাবো। অনেকটা বেলা হয়ে গেছে। আজ সকাল থেকে প্রচুর 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 মানে এক্সেস কাজ প্রচুর হয়েছে, প্রচুর এক্সেস কাজ। সেই জন্য না একটু বেলা করেই এলাম। এখন গিয়ে রান্না করবো। দেখতে ইচ্ছা করছে না এখান থেকে। কি সুন্দর লাগছে দেখতে।
কালকে রাত্রেবেলা হেনা ভিজিয়ে রেখেছিলাম, ভেবেছিলাম যে আজকে সকাল থেকে কোনো সেরকম কাজ নেই, বাড়িতেই থাকবো, তো মাথায় হেনাটা করব, কারণ অনেক দিন হেনা করা হয় না। আর বর্ষাকালে না চুল ওঠার পরিমাণটা এত বেড়ে গেছে, মানে এত হেয়ার ফল হচ্ছে, মানে চিরুনি দিলেই গাবলা গাবলা চুল উঠছে। তো সকাল থেকে আমি এত কাজে ব্যস্ত যে আমি হেনাটা লাগাতেই পারছি না। বাইরে বেরোনোর আছে, মানে হেনা মাথায় দিয়ে তো আর বাইরে বেরোনো যাবে না। মিস্টার দাস বাজারে গেল, অলি রানীকে পড়তে পাঠানো হলো, তারপরে ওই ছাদের যে ওই ভাঙাচোরা বোতল ফোতল যেগুলো যা ছিল, আজকে সকালবেলাতে একটা লোককে ডেকে সমস্ত কিছু দিলাম, মানে ছাদটা পরিষ্কার করলাম, কারণ সামনে পুজো আসছে না। তো পুজোর আগে আমার ইচ্ছা আছে এই বছর ছাদে একটুখানি ফুল টুল গাছ টাছ পুঁতবো এক্সট্রা করে। এমনিতে যেগুলো আছে সেগুলো তো ঠাকুরের পুজোর জন্য, কিন্তু ওই এক্সট্রা যেগুলো ঠাকুরের পুজো ছাড়া, মানে গোলাপ, তারপরে টগর বলছি, জুঁই ফুল, এই সব জাতীয় ফুলগুলো, ফুল গাছ দেবো। তো এবার ছাদের মধ্যে না ওই বোতল টোতল এক্সট্রা প্রচুর জিনিস রয়ে গেছে যেগুলো আমাদের প্রয়োজন নেই, তো ওইগুলো বিক্রি করে ঘরের কাজ করে স্নান করে উঠতে উঠতে বেজে গেছে আমার 11:30। তারপরে পুজো টুজো দিয়ে দামোদর থেকে এসে এখন একদিকে রান্না বসিয়েছি, একদিকে হেনা করছি। আজকে শোল মাছ তিল দিয়ে করব। আমি ওই একঘেয়ে শোল খেতে খেতে না মুখ পচে গেছে, তো পোস্তর জায়গায় না আমি তিলটা দিলাম, দেখি কীরকম লাগে। পেঁয়াজ আদা রসুন মাস্ট এটাতে লাগবেই, কারণ শোল মাছ পেঁয়াজ আদা রসুন ছাড়া না খাওয়া যায় না। আর প্রত্যেকবার ওই মাংসের মতন করে খেতে খেতে না ওই একঘেয়ে হয়ে গেছে, তাই একটু টেস্টটা একটুখানি চেঞ্জ করছি আর কি। খেতে খারাপ হয়নি, তবে চলবে আর কি, খুব একটা আহামরি। গুড ইভিনিং এভরিওয়ান। তো এখন দুপুরের পরের থেকে না আমি আর কোনো ব্লগই বানাইনি, কারণ অনেকটাই দেরি হয়ে গেছিলো। তারপরে কালকে ওলির বাংলা পরীক্ষা, ওকে একটু পড়ালাম, এখন ও নিজেই পড়ছে, ওকে একটু পড়া দিয়ে আমি এলাম হচ্ছে আপনাদের সাথে দুটো কথা শেয়ার করতে। এটা কোনো কন্টেন্ট নয়, আমি এটাকে কন্টেন্ট বলতে পারবো না। আপনারা সবাই মোটামুটি জানেন, ফেসবুকে তারপরে ইনস্টাগ্রামে আমি দেখছি সোহিনীদি, সবাই চেনেন, কাঁচরাপাড়ায় ইউটিউবার। তো সোহিনীদির 22 তারিখে একটা বড়সড় অ্যাক্সিডেন্ট হয়, সোহিনীদি নিজের বাচ্চাটাকে হারিয়েছে। তো আমি না সোহিনীদিকে পার্সোনালি আমি একবারই দেখেছি, আমি কাঁচরাপাড়ায় যখন একবার গেছিলাম, আমি চাকদার মেয়ে, আপনারা মোটামুটি জানেন সবাই। তো কাঁচরাপাড়ায় আমি যখন একবার গেছিলাম আমি কেনাকাটার চক্করে। তো কী হয়েছে রে? কোনটা? উভয় লিঙ্গ, ক্লিব লিঙ্গ। হ্যাঁ, ছেলেদেরকে বলে, স্ত্রীলিঙ্গ মানে মেয়েদেরকে বলে, উভয় লিঙ্গ মানে ছেলে মেয়ে দুজনকেই বলে। আর ক্লিব, এক সেকেন্ড, হ্যাঁ যেটা বলছিলাম, সোহিনীদিকে আমি একবারই ফেস টু ফেস একবারই দেখা হয়েছিল, কথা বলেছিলাম, কিন্তু যবে থেকে আমি ইউটিউব জয়েন করি তার অনেক আগে থেকে সোহিনীদিকে আমি চিনি আর কি। পার্সোনালি সেরকম চেনা নেই, জাস্ট একটা ওই দেখা সাক্ষাৎ হয়েছিল, আর এই সোশ্যাল মিডিয়ার মারফতই চেনা। খুব ভালো একটা মনের মানুষ। তো তার সাথে এরকম একটা ঘটনা ঘটেছে, কিন্তু সত্যি খুব দুঃখজনক। কিন্তু কিছু মানুষ আছে এগুলোকে নিয়ে মানে কন্টেন্ট বানিয়েছে ঠিকই, কিন্তু আমি সত্যি কথাই মানে না পারতিকে বলছি, কিছু ডাক্তারের ভুল অবশ্যই থাকে কিছু কিছু ক্ষেত্রে। কালকে রাত্রেবেলাতে সোহিনীদি নিজের ভিডিওটা মানে নিজে ভিডিও করেছে, আমি ভিডিওটা দেখতে দেখতে আমি সত্যি আমার মন থেকে একটা প্রশ্নই আসছিল যে আমরা কি একটা সমাজে বসবাস করি, যেই সমাজে যে বাচ্চা নিজের মা নিজের বাচ্চাকে হারানোর পর মা বাবা তাদের দুঃখটাকে নিজেদের মধ্যে দুঃখ ভুলে নিজেদেরকে রিকভারি করবে, সেই সময় মানে গোটা সমাজকে তাদের মানে প্রেসক্রিপশান থেকে শুরু করে রিপোর্ট সমস্ত কিছু নিয়ে এসে তা মানে সমাজকে দেখাতে হচ্ছে যে না আমার বাচ্চা কোনো মানে যখন আমার বাচ্চা মিসক্যারেজ হয়ে যায় আমার কোনো ভুল ছিল না, আমি একদম ঠিকঠাক ছিলাম, আমার রিপোর্ট সব ওকে ছিল। আমরা কোথায় বাস করছি? গত বছরে আর.জি. করের কাণ্ডটা নিয়েও আমি বলতে চাই না, এইসব জিনিস নিয়ে না আমার সত্যি কথা বলতে ভালো লাগে না, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে না বলতে হয়। একটা মানে রিকোয়েস্ট করছি আপনাদেরকে যে এগুলো না সত্যিই খুব খারাপ। কোনো মানুষকে না জেনে না বুঝে না আমরা অনেক কথা বলে ফেলি, অনেক ক্ষেত্রে রাস্তাঘাটে চলতে গিয়েও আমরা হয়তো বুঝতে পারি না, জানি না, কিন্তু সেক্ষেত্রে আমরা অনেক কথাই বলে ফেলি যে এ বাবা এটা ঠিক হলো না, ও বাবা ওটা ঠিক হলো না, লোকটা কীরকমভাবে আমার দিকে তাকিয়ে আছে, কিন্তু তারও কিছু মজবুরি থাকে, তারও কিছু প্রবলেমস হয়। তো
আমি একটা জিনিসই বলবো, না জেনে না বুঝে না কাউকে কোনো কমেন্ট করা বা কাউকে কোনো জিনিস নিয়ে আঘাত করাটা না, এটা মানে সত্যি খুব বাজে। ডাক্তারটার সত্যিই দোষ ছিল, কারণ কালকে রাত্রে মোটামুটি আপনারা ভিডিও দেখে সবাই মোটামুটি বুঝে গেছেন যে ডাক্তারটার সত্যিই দোষ ছিল। ডাক্তার নিজে পারতো সকালবেলাতে, যখন ডিভাইন কেয়ার থেকে যখন রিপোর্টটা আসে, যখন দেখে যে বাচ্চার গলার মধ্যে নাড়ি হয়ে রয়েছে, তখনই পারতো ডাক্তার ওটি করে নিতে, কিন্তু ডাক্তার তখন ওটি না করে নিজে ওই অবস্থায় পেশেন্টকে বলেছে মিলেনিয়ামে ভর্তি করিয়ে দিন, ওখানে ওরা দেখবে, আমি চাকদায় যাচ্ছি ক্লাস করাতে। তো সেটা উচিত করেনি ডাক্তার। আমি উচিত অনুচিতের মধ্যে যাচ্ছি না, যেটা আমার মনে হয় যে একটা মা তার সন্তানকে হারিয়েছে, তাকে দোষারোপ করাটা প্লিজ বন্ধ করুন। এই জিনিসটা না, আমরাই পারি সমাজকে ভালো করতে, আমরাই পারি, আমি পারি, আপনি পারেন, আমরা সবাই পারি। তো আমি এটাই বলবো, একটা ছোট রিকোয়েস্ট, আমি বিশাল বড় ইউটিউবার নই, আমি সদ্য জাস্ট শুরু করেছি, তো এটা একটা গুড মেসেজ যে কাউকে কোনো জিনিস না জেনে না বুঝে কোনো মানে এমন কোনো কথা বলবেন না। আমি ফেসবুকে দেখেছি, হয়তো আপনি বলেননি, আমাদের মতনই যারা বলেছেন তাদের কথা বলছি, যে অনেকে এত বাজে বাজে কথা বলে। যখন ডাক্তারটার ভিডিও প্রকাশ্যে আসে, ডাক্তাররা কিন্তু ভুল ট্রিটমেন্ট করে, তার কারণ আমি আমার বাবার ক্ষেত্রে দেখেছি, যখন আমার বাবা বুকে জল জমে গেছিলো, ডায়ালিসিস শুরু হয়নি, একদিন সকালবেলাতে বাবার প্রচণ্ড মানে দোলের টাইমে আর কি বলছি, এই বছরই দোলে বাবার একদিন সকালবেলাতে প্রচণ্ড পরিমাণে শ্বাসকষ্ট হয়ে গিয়ে চোখ পোক উল্টিয়ে গিয়ে অ্যাকচুয়ালি বাবার সুগার ফল্ট করেছিল, ঠিক আছে। তো খুব বাজে কন্ডিশন হয়ে গেছিলো। আমরা জাস্ট পুরী থেকে ঘুরে, মানে আগের দিন রাত্রেবেলাতেই পুরী থেকে ঘুরে বাড়ি এসেছি। আমি সকালবেলাতে আমার রেগুলার যা কাজ করি সেগুলো করছি, সেই সময় বোন ফোন করে যে বাবার প্রচণ্ড খারাপ অবস্থা, তুই এক্ষুনি চলে আয়। তো আমি তড়িঘড়ি করে যেরকম অবস্থায় ছিল আমি চলে গেছিলাম। তো সেই সময় কল্যাণীতে, আমি না কোনো হসপিটালের নাম আমি নিচ্ছি না, কল্যাণীতে একটা ভালো হসপিটালে, নার্সিংহোমে আমি ভর্তি করানো হয়েছিল। সেখানে আমাদেরকে না জানিয়েই বাবার বুকের জল বের করে দেয়, যেখানে অলরেডি মণিপালে কিন্তু বাবার বুকের জল বার করা হয়েছিল ওটি করে, আর তারা নিজেদের মতন করে ওটি না করে বুকের জল বার করেছিল, আমাদেরকে কিন্তু কিছু জানায়নি। হ্যাঁ, তো সেক্ষেত্রে বাবার একটা প্রবলেমস হয়েছিল ফার্স্ট ইয়েতে। তো সেই জন্য বলছি যে ভুল ট্রিটমেন্ট ডাক্তারদেরই হয়। হ্যাঁ, মানুষ মাত্রই ভুল হয়, কিন্তু তার মানে এই নয় যে কোনো সন্তান মানে কোনো মা তার বাচ্চা হারানোর পরে তাকে সবাই দোষারোপ করবে যে সে কেন অ্যাক্টিভ ছিল, সে কেন সোশ্যাল মিডিয়ায় কাজ করেছে। আর এখনকার দিনের প্রেগনেন্সি মানে কিন্তু এখন 2025-এ দাঁড়িয়ে আমরা কুসংস্কারকে কিন্তু আমরা আমাদের মনের মধ্যে জায়গা দিতে পারি না, যে প্রেগনেন্ট হলে পারে আমাদেরকে ঘরে থাকতে হবে, বসে থাকতে হবে। হ্যাঁ, এটা কিন্তু কেউই বলে না, এমনকি ডাক্তাররা পর্যন্ত বলে যে আপনি অ্যাক্টিভ থাকুন, আপনি ছোটোখাটো কাজ করুন, রেস্ট নিন, আবার কাজও করুন। তো এই হচ্ছে ব্যাপার। যদি কাউকে কোনো অপমানজনক কথা বলে থাকি তার জন্য মানে একদম আমি ক্ষমা প্রার্থী, আমাকে ক্ষমা করে দেবেন। কিন্তু কেন জানি না আমার মনে হলো যে এটা আপনাদের সাথে একটুখানি শেয়ার করা উচিত, তাই জন্য শেয়ার করলাম।